প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বে আলোচনা করব হ্যাম রেডিও নিয়ে আর কি। আমাদের দুর্যোগ পরবর্তী অবস্থায় যখন হচ্ছে কোনো ধরনের মোবাইল ফোন অথবা মোবাইল ফোন, বিশেষ করে মোবাইল ফোন ব্যবস্থা অথবা আমাদের যে ল্যান্ডলাইনগুলো ফোন যেগুলো আছে, ল্যান্ড ফোন এখনও বাংলাদেশে কেউ ব্যবহার করেন কিনা জানি না, যদি করে থাকেন তাহলে সেই ল্যান্ড ফোনগুলো যখন আর কাজ করে না দুর্যোগ পরবর্তী অবস্থাগুলোতে আর কি, যেমন ধরুন বিদ্যুতের অভাবে অথবা বন্যার কারণে, যে কোনো কারণেই হোক, যখন এই ব্যবস্থাগুলো কাজ করে না তখনও কিন্তু আসলে আমাদের যোগাযোগ করাটা হচ্ছে আমাদের জন্য জরুরি। এবং যোগাযোগ ব্যবস্থা, অন্তত তথ্য যোগাযোগ ব্যবস্থা, সেটি যদি ভেঙে যায় তাহলে হচ্ছে কোথায় কি হচ্ছে সেটি হচ্ছে আমরা একদম জানতে পারি না। তো সেই ধরনের অবস্থা হলে কিন্তু ব্যাপারটা যতটা না খারাপ, একটা দুর্যোগ তার চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি এই ধরনের অবস্থাতে সারা পৃথিবীতে একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আছে যার নাম হচ্ছে অ্যামেচার রেডিও আর কি। তো অ্যামেচার রেডিও অথবা হ্যাম রেডিও, যেটি হ্যাম রেডিও বলা হয় আর কি। তো এটা সম্পর্কে হচ্ছে আমাদের একটু ধারণা রাখা দরকার। তবে বাংলাদেশের মতো দেশগুলোতে না, বিশেষ করে বাংলাদেশে হচ্ছে আপনার হ্যাম রেডিও ব্যাপারটা হচ্ছে খুবই উপেক্ষিত। সরকারিভাবে হচ্ছে এটা এমন করে রাখা হয়েছে যাতে হ্যাম রেডিও অপারেটর এদের সংখ্যা যাতে খুব কম থাকে, সেজন্য হচ্ছে সরকার একটা ব্যবস্থা করে রেখেছে আর কি। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও হচ্ছে এখন হ্যাম রেডিও ব্যবহার করা এবং হ্যাম রেডিওর হচ্ছে লাইসেন্স নেওয়া জিনিসটা হচ্ছে খুবই সস্তা এবং খুবই সহজ আর কি। কিন্তু বাংলাদেশের মতো দেশে সেটি খুবই কঠিন। এক হচ্ছে হ্যাম রেডিও পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই যে আচ্ছা হ্যাম রেডিও কি সেটা হচ্ছে একটু দেখিয়ে নিই, তারপর হচ্ছে এটা নিয়ে কথা হবে। তো হ্যাম রেডিও হচ্ছে এরকম, এই যে ওয়াকি টকি, এটি হচ্ছে একটা হ্যাম রেডিও। হ্যাঁ, এটা বেশ পাওয়ারফুল রেডিও। এটা হচ্ছে পুরো 5 ওয়াট। এটা হচ্ছে দেখতে অনেকটা হচ্ছে বাচ্চাদের আপনার ইয়ের মতো আর কি, বাচ্চাদের ওয়াকি টকিগুলোর মতো। তবে বাচ্চাদের ওয়াকি টকিগুলো হচ্ছে আপনার 20 থেকে 30 মিলিওয়াটের মতো শক্তি দিয়ে হচ্ছে চলে, পাওয়ার আর কি। সেখানে হচ্ছে হ্যাম রেডিও হচ্ছে আপনার 5000 মিলিওয়াট, অর্থাৎ অনেক গুণ বেশি পাওয়ার রাখে আর কি। যে আমার এই রেডিওটা হচ্ছে 5000 মিলিওয়াট, অর্থাৎ 5 ওয়াট আর কি। অনেক পাওয়ারফুল রেডিও কিন্তু থাকে। তো এগুলো দিয়ে হচ্ছে অনেক দূর পর্যন্ত হচ্ছে কথা বলা যায় আর কি সাধারণত। তবে নির্ভর করে আপনার বিভিন্ন আপনার পরিস্থিতির উপর নির্ভর করে এর রেঞ্জ একটু কমতে থাকে। তবে এরপরও আপনি যদি অনেক উঁচু করে রেডিও আপনার অ্যান্টেনা টানাতে পারেন তাহলে হচ্ছে আপনি অনেক দূর পর্যন্ত কিন্তু মাইলের পর মাইল কিন্তু কথা বলতে পারেন আর কি, এরকম। তো এটা নিয়ে হচ্ছে একটু পরে কথা বলছি। তো এই ধরনের রেডিও ব্যবস্থা কিন্তু আমাদের দেশে পরীক্ষা যদিও আছে, এই যে আমি যে হচ্ছে এই রেডিওটা ব্যবহার করি না, এর জন্য হচ্ছে আমার পরীক্ষা দিতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। তবে যেহেতু জাপানে সবকিছু জাপানিতে, তো লেখাপড়া করেছি, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি এবং আলাদা করে বিশেষ একটা হচ্ছে অপারেটর লাইসেন্স নিতে হয় এই দেশে। তারপরে হচ্ছে অপারেটর লাইসেন্সটা পাওয়ার পরে হচ্ছে আপনার রেডিওর স্টেশন লাইসেন্স, অর্থাৎ এই বিশেষ রেডিওটা যে ব্যবহার করছি এর জন্য আলাদা করে একটা লাইসেন্সটা নিতে হয় আর কি। তো নেয়ার পরে হচ্ছে এখন আমি ব্যবহার করতে পারি। তো এই ধরনের রেডিওর সুবিধা হচ্ছে দুর্যোগের সময় অন্তত যখন কোনো আপনার আপনার মোবাইল ফোন যখন একদম কাজ করে না, তখন হচ্ছে এই ধরনের রেডিও দিয়ে যদি অন্য প্রান্তে যদি আরও কেউ থাকেন তাদের সাথে অন্তত যোগাযোগ করে আপনার খবরাখবর কিন্তু আদান প্রদান করা যায় আর কি। তবে একটা জিনিস বলে রাখি, হ্যাম রেডিও কিন্তু হচ্ছে আপনার মোবাইল ফোন না। কিন্তু আপনি যখন কথা বলবেন এইভাবে, এটা হচ্ছে সেই বাটন আর কি, পিটিটি বাটন বলে, পুশ টু টক। এটা দিয়ে যখন কথা বলবেন তখন অন্য প্রান্তে এটা কিন্তু সবাই কিন্তু এটা শুনতে পাবে। এটা কিন্তু এনক্রিপ্টেড না, এটা মোবাইল ফোনের মতো না। তবে এটা ব্যবহার করার জন্য আপনার বিশেষ যোগ্যতা লাগে, আপনার পৃথিবীর যে কোনো দেশেই হচ্ছে আপনার লাইসেন্সিং করতে হয়। আমেরিকার মতো দেশেও হচ্ছে লাইসেন্স নিয়ে হচ্ছে আপনার এই রেডিওগুলো ব্যবহার করতে হয় আর কি। তবে বাংলাদেশে হ্যাম রেডিও নিতে গেলে হচ্ছে একটা বিশাল বিড়ম্বনা। জাপানে হচ্ছে শুধু আপনি পরীক্ষাটা দিয়ে পাশ করলেই হয়, সেটা দেশি হন আর বিদেশি হন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে
পরীক্ষাগুলো হয় হচ্ছে আপনার অনেক দিন পর পর, আর হওয়ার পর আপনি যখন লাইসেন্সটা পান, লাইসেন্সটা পাওয়ার পরে হচ্ছে যখন এই যে আপনার এই যে ট্রান্সসিভার, এই যে রেডিও সেটগুলো যখন বাইরে থেকে আনবেন, তখন আরেক বিড়ম্বনায় পড়তে হয়। এমন কিছু আইন তৈরি করে রেখেছে সরকার যে আপনার মানে প্রায় বলতে গেলে পারাই যায় না যে এই ধরনের রেডিওগুলো অন্তত আপনি লিগালি আইনগতভাবে যে দেশে আপনি ঢোকাবেন, আর দেশে যে আমদানি করে আনবেন, সেটিও সম্ভব হয় না। তো যার কারণে বাংলাদেশে আপনার লাইসেন্সধারীর সংখ্যা মোটামুটি কয়েকশো হলেও আসলে এরকম রেডিও ব্যবহার করতে পারেন, রেডিও আপনার বৈধভাবে রেডিও ব্যবহার করেন এই ধরনের লোকের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু জাপানের মতো দেশে এই ধরনের রেডিও কেনাটা একেবারে মানে খুবই সহজ আর কি। তবে একটা জিনিস হচ্ছে, জাপানে আপনার রেডিও হচ্ছে আপনার জাপানি মেকারদের রেডিওগুলোই হচ্ছে কিনতে হয়। আইনটা এমন করে তৈরি করেছে, অন্য দেশের রেডিওগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটার একটু বিড়ম্বনা পোহাতে হয়। তবে জাপানি রেডিও যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার জন্য একেবারে ব্যাপারটা একদম সহজ আর কি। আচ্ছা, তো এই ধরনের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে কিন্তু একদম নাই, এবং নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা নাই করে রাখা হয়েছে। এটা নিয়ে কিন্তু আমাদের একটা দেশের সচেতনতা আনা দরকার। অনেকে কিন্তু এই যে সরকারে যারা বসে আছে আর কি, কোনো একটা কারণে হ্যাম রেডিও জিনিসটাকে না ভয় পায়, যে যোগাযোগ মানে এটা দিয়ে কি না কি করে ফেলবে, মানে এমন একটা ব্যাপার যে মানে এটা কি না কি। আসলে এটা এমন বড় কোনো ব্যাপার না, আবার ছোট ব্যাপার না, কিন্তু আবার এমন কোনো, এটা হচ্ছে কোনো মানে আপনার এটা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, যারা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তারা হচ্ছে এইসব হ্যাম রেডিওর আশপাশ দিয়ে যাবে না। মোবাইল ফোনই তো আছে, মোবাইল ফোন দিয়ে এগুলো করা যায়, স্যাটেলাইট ফোন দিয়ে করা যায়। এই যে বাংলাদেশে এই যে সন্ত্রাসীরা যখন কাজ করছে, আপনার এই যে গডফাদার যেগুলো আছে বিদেশ থেকে, যে বাংলাদেশের সন্ত্রাসী যারা করছে, হ্যাঁ, তারা কিন্তু এসব হ্যাম রেডিও দিয়ে এগুলো কখনো করবে না। তারা করবে হচ্ছে কি দিয়ে, স্যাটেলাইট ফোন দিয়ে, হ্যাঁ, স্টারলিংক দিয়ে, যাতে বাংলাদেশের কোনো আপনার আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনোভাবেই তাদেরকে ট্রেস করতে না পারে। তো সেই জন্য বলছি, বাংলাদেশে হচ্ছে আসলে একটা যে আপনার হ্যাম রেডিও জিনিসটা, এটা কিন্তু আমার মনে হয় এটা আরও সহজ করে দেওয়া উচিত, যে প্রতি মাসে আপনার পরীক্ষা হবে, এবং হ্যাম রেডিও, এই যে রেডিও যন্ত্রগুলো, এগুলো যেন আরও সহজলভ্য হয় আর কি। এটা খুবই, আমি বলছি না যে জাপানি যন্ত্রগুলো ব্যবহার করতে হবে, কারণ জাপানি সেটগুলোর বেশ দাম বলতে আপনার ধরুন 10-15 হাজার এরকম পরে, সবচেয়ে কম দামিটারও, কম দামি সেটটারও। আমার এই সেটের দাম হচ্ছে প্রায় আপনার $400 মতো আর কি, যেহেতু একটু ভালো ধরনের সেট, এখানে আপনার ওই যে অনেক কিছু দেখা যায়, বেশ ভালো সেট আর কি। এটা মোটামুটি গত কয়েক বছর আগে বের হয়েছে, যার কারণে একটু দাম বেশি। তবে কম দামি সেটগুলোও কিন্তু আছে জাপানে। তবে সবচেয়ে কম দামি সেটগুলো পাওয়া যায় হচ্ছে চায়নার, আপনার বাওফ্যাং বলে। এই বাওফ্যাংয়ের সেটগুলো যদি অন্তত বাংলাদেশে ব্যবহার করতে দেয়া হয়, বাওফ্যাংকে যদি বাংলাদেশে আপনার লিগালি মানে বৈধভাবে যদি ব্যবসা করতে দেওয়া হয়, তাহলে কম খরচে কিন্তু আমরা এই আপনার হ্যাম রেডিওগুলো ব্যবহার করতে পারি। এবং শুধু তাই না, বাংলাদেশের কিন্তু যেটা আমাদের যে রেডিও স্পেকট্রাম যেটা আছে, হ্যাঁ, বাণিজ্যিকভাবে যে রেডিও, ঢাকা বেতার, চট্টগ্রাম বেতার, এই যে রাজশাহীর বেতার, বিভিন্ন আছে না, এগুলো হচ্ছে আসলে না, এগুলো আমরা খুব কম ব্যবহার করছি। অথচ এই যে জাপানের মতো দেশগুলোতে, যেখানে ইন্টারনেটের এখন খুবই প্রচলন আর কি, সেখানেও হচ্ছে রেডিও কিন্তু অনেক শোনা হয়, কিন্তু অনেকেই রেডিও শোনে, এবং কত রকমের রেডিও পাওয়া যায় আমি আপনাদেরকে একটু দেখাই। আমার কিন্তু একটা বিশেষ দুর্বলতা হচ্ছে এই রেডিও আর কি, ছোটবেলা থেকেই। তো জাপানে পুরনো রেডিওগুলোর মধ্যে একটা দেখা, এটা হচ্ছে একটা অ্যানালগ রেডিও সোনির। এটা কিন্তু এখনও পাওয়া যায় ইন্টারনেটে, কিন্তু দাম বেশি, প্রায় আপনার $250 মতো পড়ে। তো আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনেছি, খুবই ভালো একটা রেডিও। আপনারা যদি, এটা হচ্ছে সোনি ICF SW11, সোনি ICF SW11। এটা যদি কোথাও পান, এটা কিন্তু রেখে দেবেন। এটা কিন্তু খুবই ভালো একটা রেডিও সেট আর কি। এটা হচ্ছে শুধু শোনার জন্য, এটা দিয়ে ধরেন শোনা যায়, আবার ট্রান্সমিট করা যায়, কিন্তু এটা আলাদা একটা ফ্রিকোয়েন্সিতে, কিন্তু এটা হচ্ছে শুধু শোনার জন্য। তবে খুবই ভালো সেট। এটা যদি কোথাও পান বাংলাদেশে, অথবা বিদেশ থেকে কেউ আসছে, এটা যদি আমাজনে কেনা পান, তাহলে হচ্ছে অবশ্যই এটা যারা রেডিওতে হচ্ছে যাদের শখ, তারা এই সেটটা হচ্ছে রেখে দিবেন, কারণ এটা হচ্ছে খুবই খুবই ভালো সেট। কেন, এটা একটু পরে আপনাদেরকে বলছি।
তারপর আরও একটা আছে, সেটা হচ্ছে টেক্সানের। এই যে দেখুন, একটু দেখতে অনেক ফিউচারিস্টিক আর কি। হ্যাঁ, এটা যদিও দেখতে সুন্দর, অনেক দেখে মনে হয় অনেক পাওয়ারফুল, কিন্তু একটা কথা বলে রাখি, এটার চাইতে কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল। এটাতে এমন অনেক রেডিও স্টেশন শোনা যায় যেটা এটাতে একদমই শোনা যায় না। তবে দেখতে যেহেতু সুন্দর, আমি এটা কিনে রেখেছি, মানে ব্যবহার করা খুবই সোজা। এটাতে তো হচ্ছে সবকিছু ম্যানুয়ালি, আপনার কি বলে, ম্যানুয়ালি খুঁজতে হয় সবকিছু, এই যে টিউনিং নবটা ঘুরিয়ে। কিন্তু এটাতে হচ্ছে আপনার দেখিয়ে দিবেন, সে হচ্ছে নিজে সবকিছু আপনার স্ক্যান করে সে মানে আপনাকে শোনাবে আর কি। খুবই ভালো একটা রেডিও। আর ছোটোর মধ্যে হচ্ছে এরকম পকেট রেডিও পাওয়া যায়, আবার এটাও কিন্তু ডিজিটাল রেডিও আর কি। সোনিকটা হচ্ছে আপনার অ্যানালগ, তবে এগুলো হচ্ছে ডিজিটাল, একদম সম্পূর্ণ ডিজিটাল। এই যে দেখুন, যদিও জাপানিতে লেখা, তো খুবই ভালো রেডিও। তবে মানে সেন্সিটিভিটিটা একটু কম আর কি, কম চ্যানেল শোনা যায়, তবে খারাপ না, পকেটে নিয়ে ঘোরা যায়। এই যে আপনার হেডফোন দিয়ে শুনতে হয়, এটা একটা। আর একটা হচ্ছে আমি কিছুদিন আগে যেটা কিনেছি, সেটা হচ্ছে এই যে, মানে আমার মনে হয় এটা হচ্ছে পৃথিবীর প্রথম রেডিও যেটা হচ্ছে আপনার ব্লুটুথ দিয়ে হচ্ছে আপনি শুনতে পারবেন আর কি, তারের কোনো ইয়ে ছাড়া। তো এই ধরনের রেডিওগুলো হচ্ছে এই দেশে পাওয়া যায়। তারপর আরেকটা জিনিস দেখায়, যেটা হচ্ছে আমার খুবই মানে শখের জিনিস, এটা হচ্ছে একটা কমিউনিকেশনস রিসিভার। এটা হচ্ছে রেডিও আপনার বিভিন্ন স্টেশন শোনা যায়। শুধু তাই নয়, এটাতে বিভিন্ন ব্যান্ডের শোনা যায়। যেমন মনে করেন এই যে হ্যাম রেডিওর ব্যান্ডটা হচ্ছে শোনা যায় আর কি এটাতে। এবং এই যে প্লেনের যে যোগাযোগ হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে এটা দিয়ে শোনা যায়। তো দেখুন, এইসব মানে উন্নত দেশগুলোতে দেখবেন হচ্ছে রেডিওর হচ্ছে ব্যবহারটা বেশি, এবং এতে সুবিধা যেটা হচ্ছে, এদের দুর্যোগের সময় অন্তত তারা যখন ইন্টারনেটও থাকে না, কোনো কিছুই থাকে না, তখনও অন্তত তাদের এই যে রেডিও শোনার যে একটা যে আপনার একটা সংস্কৃতি আছে, তার কারণে হচ্ছে তারা কখনোই কিন্তু বিচ্ছিন্ন থাকে না। তো আমাদের দেশে এই যে চ্যানেলগুলো, এই যে এতটা স্পেকট্রাম, মানে এই যে বিভিন্ন যে ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু খালি পড়ে থাকে। এগুলো কিন্তু শিক্ষা খাতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে আরেকটা আপনার ভিডিও করব, যেটাতে হচ্ছে মানে এটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলতে চাই। তবে এখানে একটু বলে রাখি, এই যে আমাদের স্কুলগুলো বিভিন্ন দুর্যোগের পর, দুর্যোগ হলে যে এই যে স্কুলগুলো বন্ধ করে দেয়, তখন বাচ্চাদের কি লেখাপড়া হয় কি হয় না, অন্তত প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত এইসব মানে স্কুলের ছাত্রছাত্রীদের যাতে লেখাপড়াটা বন্ধ না হয়, এই জন্য হচ্ছে আমাদের টিভি চ্যানেলগুলো যেগুলো হচ্ছে খালি পড়ে আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং রেডিও চ্যানেলগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, রেডিও ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো, এবং যার মাধ্যমে এগুলো যদি অন্তত আমরা মানে শিক্ষাটাকে রেডিও টিভিতে যদি নিয়ে যেতে পারি, তাহলে এই ধরনের ছোট ছোট ডিভাইস দিয়ে কিন্তু আমরা এই ধরনের অথবা এই ধরনের সস্তা এগুলো তো একটু দামি, কিন্তু এগুলো হচ্ছে সস্তা। আবার এই সস্তা রেডিও সেটগুলো দিয়ে হচ্ছে আমরা শিক্ষাটাকে অন্তত মানে শিক্ষা পাওয়া, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়া। হ্যাঁ, ইন্টারনেটে তো হচ্ছে ধরেন আপনার খবরের একটা জঞ্জাল, মানে কোন খবর সঠিক কোনটা ব্যাঠিক সেটা বুঝতে কষ্ট। কিন্তু ধরেন রেডিওতে যদি এগুলো হচ্ছে কোনো ভালো লোকদের হাতে যদি এই চ্যানেলগুলো যদি দেয়া যায়, এই যে স্টেশনগুলো, তাহলে হচ্ছে আমরা মানে দুর্যোগের সময় ভালো তথ্য পাওয়া, তারপর হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে ভালো তথ্য পাওয়া। হ্যাঁ, লেখাপড়া যাতে কোনোভাবে বন্ধ না হয়, সেগুলো হচ্ছে আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আপনার আমরা কিন্তু নিরাপদ থাকতে পারি, এবং এই যে তথ্যগুলো আমরা পেতে পারি। তো এই পর্বের মধ্যে হচ্ছে আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম, যে আমাদের দেশে না এই যে রেডিও শোনা, রেডিও টেকনোলজি, রেডিও প্রযুক্তি যেটা আছে, বেতার প্রযুক্তি, এটা নিয়ে হচ্ছে আমাদের সচেতনতা গড়ে তোলা দরকার। এবং এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটাকে মানে মোবাইল ফোনের বাইরেও, হ্যাঁ, মোবাইল এবং ল্যান্ড ফোনের বাইরেও হচ্ছে আমাদের একটা যোগাযোগ ব্যবস্থা রাখা দরকার, যেটি হচ্ছে সাধারণ জনগণরাই হচ্ছে আমরা, সাধারণ পাবলিকরা যাতে আমরা সেটা করতে পারি আমাদের একটা মানে ইনফর্মাল পথে, হ্যাঁ, অনানুষ্ঠানিক পথে যাতে আমরা একটা যোগাযোগ রাখতে পারি, কিন্তু যেটা হবে খোলা,
এমন না যে আমি বলছি না যে এটা বন্ধ কোনো একটা সিস্টেম হবে, অর্থাৎ এনক্রিপ্টেড, অর্থাৎ যেমন ধরুন মোবাইল ফোন দিয়ে কথা বলছে তখন আপনি কিন্তু মাঝখান দিয়ে কোনো ধরনের ডিভাইস দিয়ে কিন্তু আপনি শুনতে পারেন না। হ্যাঁ, আমি সেটা বলছি না। এই যে আপনার হ্যাম রেডিওর মতো, হ্যাম রেডিও যখন আমার কাছে একটা রেডিও আছে আর একজনের কাছে একটা রেডিও আছে, আমি যদি এখান থেকে কথা বলি তাহলে হচ্ছে অন্যরা কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে হচ্ছে সেটা জরুরি অবস্থাতেই হচ্ছে আমরা যোগাযোগ করছি, সেটা যখন বুঝবে মানুষ, হ্যাঁ, তখন সেটা হচ্ছে তার মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থাটাকে রক্ষা করতে পারবো, অন্তত আমরা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়বো না। তো বেতার যে প্রযুক্তি, হ্যাঁ, এই যে যেই যুগে আমরা হচ্ছে নিজেদেরকে সব সময় পারিপার্শ্বিকতায় কি ধরনের ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে হচ্ছে আমরা আমাদের সঠিক খবর নিয়ে হচ্ছে নিজেদেরকে অবগত যদি রাখতে চাই, তাহলে বেতার প্রযুক্তি নিয়ে হচ্ছে আমাদের সচেতনতা বাড়ানো দরকার, এবং বেতার যন্ত্রগুলো যাতে স্বল্প খরচে অথবা ন্যায্য মূল্যে যাতে আমরা পেতে পারি, এবং হচ্ছে সম্প্রচার করার ক্ষেত্রে আমাদের যাতে একটা অভিজ্ঞতা আসে, সেই জন্য হচ্ছে এই যে আপনার অ্যামেচার রেডিও, এই যে হ্যাম রেডিও, এই প্রযুক্তিটাকে হচ্ছে একদম সহজলভ্য করে দেওয়া উচিত আমার মনে হয়। তো এই হলো এই পর্ব আর কি। তো আমার মানে একটা সচেতনমূলক একটা ভিডিও করতে চেয়েছি, আবার হচ্ছে আমার যে একটা শখ আছে, শখটার ব্যাপারে হচ্ছে আপনাদের জানানোর জন্য জানাতে চেয়েছি আর কি। তো আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।